আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গোল্ডের উপরে সিগন্যাল নিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট করতেছি। তো আপনারা যারা এভাবে প্রফিট করতে চান, আজকে আপনাদেরকে ফুল জিনিসটা আমি দেখাবো। এই ধাপটা আসতে হলে কিভাবে আপনারা ইনকামটা করবেন, আমার এই টেলিগ্রামে আসলে আপনি ফুল ডিটেলসটা পাবেন। আমার মতন একজন ছোট লোকও একবারে সরি আমার মতন একজন ছোট ইনভেস্টরও গতকালকে 23শে জুনে $50 আর্নিং করেছি। বেশি পুঁজি না, $100 দিয়েও আপনি প্রতিদিন কমপক্ষে $10 আর্নিং করা সম্ভব। আসল কথা হলো কি জানেন, আসল কথা হলো ট্রেডিং বুঝতে হবে। ট্রেডিং কিন্তু আমি নিজেও শিওর বুঝি না, তবে আমি ট্রেডিং ধরতে পারি, কাটতে পারি, লেভারেজ বুঝি আসল বিষয়, কিন্তু অ্যানালাইসিস করতে পারি না। ট্রেডিং অ্যানালাইসিস আর ট্রেডিং সিগন্যাল ধরা আর ট্রেডিং নিজে প্রোভাইড করা, এগুলো আকাশ আর জমিনের ব্যবধান। আমি আপনাদেরকে যে কথাটা বলবো, আপনারা ইতিমধ্যে ইউটিউবে বহু জায়গায় সিগন্যাল নিয়ে অনেক লস করেছেন। বহু মানুষের কথা শুনে আপনারা আসল বিষয় যত সিগন্যালে নিয়েছেন, আপনাদের মনেই খুবটা আছে, আরে ভাই এরকম লম্বা লম্বা কথা, সুন্দর সুন্দর কথা অনেক জায়গায় শুনেছি, অনেক গ্রুপে জয়েন করেছি, আসলে মোটামুটি লস হয়েছে, কখনো লাভ করতে পারিনি। সেসব ভাইদের জন্য, বোনদের জন্য হতাশা। মনে রাখবেন, পৃথিবীতে কোনো জিনিসে হতাশা হওয়াটা সবচাইতে ধ্বংসাত্মক কাজ। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, গড়িয়ে বসতে হবে, দাঁড়াতে হবে, শক্ত হাতে মোকাবেলা করতে হবে। বিষয় হলো, আমি আজকের এই ভিডিওটি 0% প্রফিটের জন্য, অর্থাৎ আমার কোনো লাভ হয় সেই ব্যাপারে আমি আপনাদেরকে কথাগুলো বলছি না। আমি নিজের অভিজ্ঞতাকে, আমি কারো কাছ থেকে শিখি নাই, তবে আমি নিজে নিজে শিখছি। কীভাবে? জীবনে নিঃস্ব হয়ে গেছি ট্রেডিং ধরতে গিয়ে, ট্রেডিং করতে গিয়ে, লেভারেজ বুঝতে গিয়ে, সিগন্যাল ধরতে গিয়ে। আপনার যে প্রশ্ন, আপনার যে কোশ্চেন, একই ব্যথা, একই বেদনা আমার অন্তর জুড়ে প্রতি মুহূর্ত আছে। আমি জীবনে ক্রিপ্টোতে সিগন্যাল করেছি, বাইনারিতে সিগন্যাল করেছি, ফরেক্সে সিগন্যাল করেছি, তিনও জায়গায় আমি গোল খেয়েছি। জীবনে হতাশ হয়ে গেছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক টাকা খুঁয়েছি, অনেক টাকা হারিয়েছি। আসলে মূল পয়েন্টটা, সেন্টার পয়েন্টটা, গোল পয়েন্টটা, সমস্যা কোনটা? মাস্টার জিতে আমি হারি, ওই বাই জিতে আমি হারি। আসলে এই সত্যকার উদ্ঘাটন, সত্য কথাটা কেউ কখনো প্রকাশ করেনি। ধীরে ধীরে নিজের জীবনে সব হারিয়ে বুঝিয়ে নিঃস্ব হয়ে আজকে এক পর্যায়ে ভুক্তভোগী হিসাবে সব কিছু আমি বুঝেছি। আজকে আমি কিভাবে বুঝলাম, কিভাবে আজকে মূল সেন্টার পয়েন্ট, মূল পয়েন্ট, গোল পয়েন্টে আসলাম, সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদেরকে শেয়ার করব। আমি গ্যারান্টি, ইনশাল্লাহ আজকে আমার এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করবেই ইনশাল্লাহ। ট্রেডিং কেন লস হয়, উনি জিতে আপনি কেন লস করেন, যার কাছ থেকে সিগন্যাল নিচ্ছেন সে প্রফিট করে, আপনি কেন লস করছেন, এবং কি লস করতে করতে একদম শেষ হয়ে গেছে। আমি 3টি বিষয় আপনাদের সাথে আলোকপাত করব। দয়া করে আজকের ভিডিওটি একটি লং হব। আমার মনের অভিজ্ঞতা, মনের কথা, আপনাদের যে মনের অতিপয়, যে আগ্রহ এবং কি চিন্তা, ক্ষোভ, রাগ, ট্রেডিংয়ের প্রতি, ফরেক্সের প্রতি, ক্রিপ্টোর প্রতি, দুনিয়ার প্রতি, মাস্টারদের প্রতি, আমি আজকে একবারে একটা একটা করে খুলাসা করব। নাম্বার 1, আপনারা ট্রেডিং করবেন কিভাবে, ওটা অ্যাপেক্সে অ্যাকাউন্ট খুলবেন, ডিপোজিট করবেন, উইথড্র করবেন, স্টপ লস, লেভারেজ, এবং কি কোন জায়গায় কোন প্রবলেমের কারণে আপনি হারেন, আমি হারি, আরেকজন জিতে, এই পয়েন্টটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আজকের এই পয়েন্টটি দেখার পরে জীবনে 10 মিনিট, 5 মিনিট বিভিন্ন ভিডিও দেখে সময় অপচয় করার প্রয়োজন নাই। আজকের এই ভিডিও দেখে আপনি জীবনে সাকসেস হবেন ইনশাল্লাহ। না হয় কি ভুল করেছেন, আমার ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি নিজের ভুলটা আজকে ধরতে পারবেন। চলেন, আপনারা যদি ট্রেডিং করতে চান আর আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে, আপনারা যদি আগ্রহী হন, আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা সিগন্যাল নিয়ে কাজ করতে পারেন, অ্যাকাউন্ট করতে পারেন। দেন আমি আর কথা বাড়াবো না, প্রথমে আমি ওটা অ্যাপেক্স
কেন ইউজ করি, আমি কেন ব্রোকার, এক্সনেস ব্রোকার, এক্সপার্ট ব্রোকার, অলিম্পিক ব্রোকার অথবা পকেট অপশন ব্রোকার এগুলা কেন ইউজ করি না। নাম্বার 1, প্রত্যেকটা ব্রোকার আমার জীবনে ব্যবহার করা, যত ব্রোকার আছে প্রত্যেকটা ব্রোকারে এক একটা সমস্যা আছে। দেখেন, একমাত্র ওতাএফএক্সে অন্য অন্য ব্রোকারে আপনি যখন উইথড্র করতে যাবেন আপনাকে 3 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত সময় নেবে নাম্বার 1 পেমেন্ট করতে। নম্বর 2, তারা কেউ 10%, কেউ 20% আপনার কাছ থেকে উইথড্র ফি কাটবে, নম্বর 2। নম্বর 3 হলো কোনো ব্রোকারগুলা 10 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট পর্যন্ত প্রত্যেকটা ট্রেডে আপনার কাছ থেকে ফি কাটবে। এই ক্ষেত্রে ওতাএফএক্স ইন্টারন্যাশনাল একটা ব্রোকার, এটার মধ্যে না আছে উইথড্র ফি, এবং কি উইথড্র দিলে মাত্র 2 মিনিটে পাবেন, কোনো ধরনের উইথড্র ফি নাই, এবং কি প্রত্যেক ট্রেডে কোনো ধরনের ফিও কাটে না। বুঝতে পারছেন? সেই জন্য ওতাএফএক্সটা আমি ব্যবহার করি। এখন আসুন ওতাএফএক্সে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন। প্রথমে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন পোস্টে আমার এই ওতাএফএক্সের লিঙ্ক আসলে বিষয় বিস্তারিত পেয়ে যাবেন। তো আপনি এই লিঙ্কে ক্লিক করুন। প্রথমে আমি যখন এখন ওতাএফএক্সে ক্লিক করতেছি আমার কাছে সরাসরি অ্যাপটা চলে আসতেছে। আপনাদের কাছে অ্যাপটা আসবে না, আপনাদের তো অ্যাপ থাকবে না। তো আমি আপনাদেরকে ওতাএফএক্সের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাই দেখাই। আপনারা আমার লিঙ্কে সরাসরি ক্লিক করবেন, ঠিক আছে নি? ওতাএফএক্স ট্রেডিং, ওতাএফএক্স লগ ইন, এখান থেকে গিয়ে আমরা এটা পার্সোনাল, এই যে সাইন আপে আমরা ক্লিক করলাম। আমি এখান থেকে দেখাচ্ছি, আপনি যখন আমার লিঙ্কে ক্লিক করবেন আপনাকে এই পাতাটা আসবে। আমি যে পাতাটা এখন দেখাচ্ছি, একটু ওয়েট করেন। জি, এই পাতাটা আসবে। প্রথমে এখানে সাইন আপ লেখা থাকবে, দেখেন সাইন আপ। আপনি সঠিক একটা আপনার ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা টিকমার্ক দিবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন। এটা দেওয়ার পরে আপনি এখানে সাইন আপে যখন ক্লিক করবেন আপনার ইমেলে একটা কোড যাবে 6 ডিজিটের, সেই কোডটি আপনি দিয়ে এখানে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে যে কাজটি আপনি করবেন, আপনি প্রোফাইলে চলে যাবেন। ওতাএফএক্সের অ্যাপে না, অ্যাপটা পরে ডাউনলোড করবেন। অ্যাকাউন্ট সম্পূর্ণ কমপ্লিট হলে তখন অ্যাপটা ডাউনলোড করবেন। কারণ হলো অ্যাপস শুধুমাত্র ট্রেডিং করার জন্য, অ্যাপসে কেওয়াইসি অপশান, আদার্স ভালো ভালো সেটিং অপশান এগুলো আপনি পাবেন না। তো আপনি আপনার অ্যাকাউন্টে এইভাবে একটা প্রোফাইল অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে লেখা থাকবে ডকুমেন্ট অথবা কেওয়াইসি অথবা সেটিং, এই অপশানগুলোতে আপনি ক্লিক করবেন। সে কেওয়াইসি অপশানে ক্লিক করে আপনি প্রথমে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, বাংলাদেশ থাকলে বাংলাদেশ। আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনার সঠিক তথ্য এনআইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী সঠিক তথ্যটা দিয়ে নিচের দিকে স্টেপে যাবেন। এরপর আপনার পাসপোর্ট হলে পাসপোর্ট, এনআইডি কার্ড হলে সেটা সিলেক্ট করে ওইটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেবেন। তারপরে আপনি সাবমিট করবেন। আপনার ফেস ভেরিফিকেশন করতে হতে পারে অনেক সময়, আর অনেক সময় দেখা যায় আপনার পল্লী বিদ্যুতের কাগজ অথবা ড্রাইভিং লাইসেন্স, মানে অ্যাড্রেস ভেরিফাই, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পল্লী বিদ্যুতের কাগজ। সুতরাং অ্যাকাউন্ট যদি করতে চান তাহলে আপনার নামে পল্লী বিদ্যুতের কাগজ থাকতে হবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে, যে কোনো একটা ট্রেড লাইসেন্স, টিন লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স ভেরিফাই অ্যাড্রেস করার ক্ষেত্রেও এটা লাগবে। এগুলা দিয়ে আপনি অ্যাকাউন্টটা সম্পূর্ণ করবেন। অ্যাকাউন্টটা সম্পূর্ণ করার পরে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন OCTFE ওতাএফএক্স। এই ওতাএফএক্স লিখলে ওতাএফএক্স লিখে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ওতাএফএক্সের এই অ্যাপটি অত্যন্ত শান্তিদায়ক, এটার মধ্যে ট্রেডিং করতে আরাম পাবেন। খুব দ্রুত বাটনে ক্লিক করলে কাজ করে। দেখতে পাচ্ছেন এটা 10 মিলিয়ন ইউজার সারা পৃথিবীতে এটা ব্যবহারকারী রয়েছে, এবং কি তাদের রেটিংও যদি আপনি দেখেন, তাদের রেটিংও খুব ভালো, 4.6 পয়েন্ট তাদের রেটিং। এই অ্যাপসে এসে এইবার আসেন, আপনি অ্যাপসটি আমি ওপেন করিনি, মনে করেন আপনার অ্যাকাউন্ট করা হলো, কেওয়াইসি করা হলো, পরবর্তী আপনার কাছে এরকম একটা অপশান থাকবে। সেই অপশানে আপনি
এখানে ক্লিক করবেন। কোথায়? এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা অপশান আসবে। আপনার কাছে অনেকগুলো অপশান আসবে, MT4 MT5 এগুলো কোনোটা আপনি নেবেন না। আপনি নেবেন কি, এই যে ওতার ট্যাট এটা নেবেন। এটা নেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন কংগ্রাচুলেশন, এইখানে একটা ক্লিক করবেন। এখানে হলো ফাইনাল খেলা। এখানে প্রথমে এটা নীল, এখানে সবুজ হয়ে থাকবে, আপনি এখানে একটা ক্লিক করবেন। দেখছেন এই দুইটা লড়াছড়া করে। এখানে কি বলা হচ্ছে যেভাবে আছে, আপনি যদি এখানে এখন ক্লিক করেন আপনার একটা অরিজিনাল অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টের একটা নাম্বার দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ট্রেডিং করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আপনি প্রথম অবস্থায় কি করবেন, এই যে ডেমো আছে, ডেমোতে গিয়ে এখানে একটা ক্লিক করবেন। আপনাকে বলা হচ্ছে দেখেন আপনাকে $5000 ফ্রিতে তারা দেওয়া হবে, তবে এটা শুধু ট্রেডিং করার জন্য, দেখার জন্য, বোঝার জন্য, শেখার জন্য, বাট এটা কোনো আসলি টাকা নয়। তারপরে আপনি ঠিক এটাই করবেন। যারা বুঝেন, যারা ট্রেডিং সম্বন্ধে জানেন, অ্যাকাউন্ট খুলতে পারেন, তারা তো ভিন্ন কথা। আমি একবারে বিগিনার, যারা একবারে নতুন আছেন যারা, তাদেরকে আমি বলছি। আর যারা জানেন তারা মাইন্ড করবেন না, আপনি হয়তো এই অংশটা স্কিপ করতে পারেন। আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশান দেখবেন। আপনি দেখবেন আপনাকে যে ওখানে $5000 দেখাচ্ছে, টাকা তো কিন্তু নাই। আপনার এই হলো অ্যাকাউন্ট নাম্বার, এখানে ডেমো লেখা আছে, এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা আসে নাই। হ্যাঁ, টাকা এসেছে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং একটা অপশান আছে, সে ট্রেডিংয়ে আপনি ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ট্রেডিংয়ে ক্লিক করলে এখন দেখতে পাবেন আপনি এখন $5000 পেয়ে গেছেন। এবার আপনি এই টাকাটা, এখানে ড্যাশবোর্ড লেখা আছে, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করলে এখন আপনি $5000 রিফ্রেশ করার কারণে পেয়ে গেছেন। এইবার আসেন মূল আলোচনায়। এই মনে করেন আপনি ট্রেডিং করবেন, এটা হলো ট্রেডিংয়ের অপশান, ঠিক আছে? অন্যগুলো অপশান এখন দেখবেন না। এখানে কিন্তু 3 ডট মেনু আছে, আপনার আদার্স বিভিন্ন সেটিং আছে, আপনার ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো দেখাবে। এইবার আপনি প্রথম যে অপশানটি কি করবেন, এখানে ট্রেডিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ফরেক্স আছে, যেমন এখানে ক্রিপ্টোকারেন্সি যতগুলো কয়েন আছে সবগুলো আপনাকে দেখাবে। আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা এখানে করবেন না, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করবেন ক্রিপ্টো এক্সচেঞ্জারে, বাইন্যান্স, কুকয়েন, বিটকয়েন বা এই ধরনের এক্সচেঞ্জারে, বিং এক্সচেঞ্জার। আমরা শুধুমাত্র এখানে ফরেক্স ট্রেডিং করব, সেটা হলো গোল্ডের উপরে। তো কি করবেন, এখানে আমরা অলের উপরে ক্লিক করব, একটু ওয়েট করেন। অলের উপরে ক্লিক করার পরে প্রথম যে কাজটি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন গোল্ড XAU, তারপরে USDT, এটা হলো গোল্ডের উপরে আমরা ট্রেডিং করি, এটা আপনি সুইচ করবেন। এটা সুইচ করার আগে এটাকে আপনি আপনার হাতের কাছে একটা সেফ জোনে রাখবেন। এই মুহূর্তে গাড়ি, জি, এখানে আপনি প্রথমে কি করবেন, এই উপরে যে একটা চার্জ বক্স আছে, এই যে এখানে একটা আপনি টাচ করবেন। টাচ করে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে গোল্ডের এটা দেখাবে। এখানে একটা ছোট্ট একটা তারা আছে, এটার মধ্যে আপনি একটা টাচ করে দিবেন। টাচ করে দিলে এটা আপনার সেফ জোন হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনার সেফ জোন হয়ে যাবে। তখন আপনি এখানে অলে যাবে অথবা অলে যান, যেখানে যান এটা আপনার কাছে সর্বপ্রথম থাকবে সবসময়। তারপরে আপনি মনে করেন এখানে আসবেন, এই যে ট্রেডিং প্ল্যাটফর্মটা শো হয়ে গেছে। আমি কিন্তু A to Z এখন দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি খেয়াল করেন কিভাবে লড়াচড়া করতেছে। এখন গোল্ড কখনো উপরে যাচ্ছে, কখনো নিচে যাচ্ছে। এটা কিন্তু বাইনারি ট্রেডিং না, বাইনারি ট্রেডিং মিনিট ভিত্তিক ট্রেডিং হয়। এটা কিন্তু মিনিট থাকে না, সেকেন্ড থাকে না, কয় টাকা পাবেন তার কোনো নির্ধারণ নাই, কয় টাকা লস হবে এটারও কোনো নির্ধারণ নাই। তবে কয় টাকা নিতে চান, কয় টাকা লস দিতে চান, আপনি সেটা নির্ধারণ করতে পারবেন। বিষয়টা বুঝছেন? আমি দেখাচ্ছি। এখন এটা তো আপনি খুললেন, এটা তো ডেমো, রিয়েলটা আমি দেখাচ্ছি। ডেমোতে আগে শিখবেন। আপনি এটা খুলে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি যখন এভাবে আসবেন, দেখি এখানে কোনো সিগন্যাল আছে কিনা, আসে নাই। আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি আসবেন। আমি কিন্তু দুইটা টেলিগ্রাম চ্যানেলে, বিএফই চ্যানেলে মেম্বারশিপ নেওয়া, সেখান থেকে আমি সিগন্যালগুলো নিজে ধরি, আপনাদেরকে প্রোভাইড করি আমার চ্যানেলে। পরে আমার টেলিগ্রাম চ্যানেলে যখন আপনি আসবেন, দেখবেন আপনি যখন প্রথমে আপনাকে বলা হবে যে রেডি, এখানে একটা ভিডিও ওপেন হবে আপনার কাছে, রেডি থাকেন। অথবা
হাতে লিখে দিব যে রেডি সিগন্যাল। তখন রেডি সিগন্যালে যখন আপনাকে বলা হবে যে দেখেন গোল বাই, আপনাকে যখন কিনতে বলা হবে তখন আপনি কিনবেন, অথবা আপনাকে বলা হবে, আমি আপনাদেরকে বাই দেখাই। এখানে কি বলা হয়েছে, বলতেছে যে আপনি গোলটা বাই করেন, এই যে গোল বাই 3367। এখন কিন্তু এটা কিন্তু গতকালকে সিগন্যাল, এটা কিন্তু 3367 না থাকতে পারে। আমি জাস্ট একটা আপনাদেরকে বাই করে দেখাচ্ছি। এখন দেখেন 3342। আমি এখন এইখানে আপনি একটা কথা খেয়াল রাখবেন, এটা না হয় নকল টাকা। আসলি টাকা যদি আপনার ব্যালেন্সে $100 থাকে তাহলে আপনি ট্রেডিং ওপেন করবেন কিভাবে আমি দেখাচ্ছি। সেটা হলো এইভাবে, দেখেন এখানে একটা অপশান আছে, এই দেখেন এখানে একটা অপশান আছে 0.01, 0.01। $100 সরি $100 1 সেন্ট দিয়ে আপনাকে ট্রেড নিতে হবে। এখন $100 আপনি সর্বোচ্চ 10 সেন্টের ট্রেড নিতে পারবেন। সেটা নিলে কি হবে আর 1 সেন্ট নিলে কি হবে সেটাও আমি বলছি। পরে আপনি এখানে 1 সেন্ট দিবেন, দেওয়ার পরে আপনাকে বলা হয়েছে গোল বাই কততে, মনে করেন আপনাকে বলা হয়েছে 3342-এ আপনি বাই করেন 3.4 পয়েন্ট, সর্বোচ্চ 5 পয়েন্ট প্রফিট। আমি এখন এটা বাই করলাম 1 সেন্টে। এবার এটা তো বাই তো হয়েই গেল, আমার এটা এখন বাই হয়ে গেল। হওয়ার পর আমি এটা কোথায় দেখব, অর্ডারে। আপনি অর্ডারে যাবেন, অর্ডারে গিয়ে আপনি দেখতে পাবেন এই যে সিগন্যালটা আপনি বাই করলেন কত দিয়া, 3343.49, 3343.49 পয়েন্ট দিয়ে বাই করছেন, পয়েন্ট দিয়া কত 1 সেন্ট, 1 সেন্ট বাই করছেন। এখন এটা 3340 হয়ে গেছে, তাইলে প্রতি পয়েন্টের জন্য আপনার $1 করে লস। মনে রাখবেন এখানে যদি আপনি এটা 40 দিয়ে মানে 3340 দিয়ে আপনি এটা বাই করলেন, 41 হলে 1 পয়েন্ট উপরে উঠলো, বাই মানে উপরে গেল, 1 পয়েন্টে আপনি $1 প্রফিট করবেন, 2 পয়েন্টে $2, তার মানে প্রতি পয়েন্টে $1 প্রফিট হবে 0.001, অর্থাৎ 1 সেন্টে প্রতি 1 পয়েন্টে $1 প্রফিট হবে। উল্টা দিকে চিন্তা করলে প্রতি 1 পয়েন্টে $1 লস হবে। কিভাবে সেটা দেখেন, আমার বর্তমানে আমি 43 আমি ধরছি, বাট এটা এখন 3341.40 হয়ে গেছে। তার মানে এখন দেখেন 2.57 পয়েন্ট কমে গেছে, উল্টা এটা উপরে গেলে না আমি 2.57 পয়েন্ট লাভ করতাম, $2.57, অর্থাৎ $2 একটু বেশি আমার লাভ হইতো, যত পয়েন্ট তত পয়েন্ট টাকা লাভ হইতো। এখন যেহেতু আমি বাইতে কিনছি এটা উল্টা নিচে নেমে গেছে, আমার লস হয়েছে। বিষয়টা এবার বুঝছেন, এই হলো বাই আর সেল। আমি এখন বাইটা বলতেছি। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আপনি ট্রেডটা ওপেন করলেন, ট্রেডটাতে কিন্তু স্টপ লস স্টপ প্রফিট দিতে হবে, এটা মাস্ট বি। কেমন আমি সেটা এখানে দেখাই। এই দেখেন এখানে কি বলা হচ্ছে, একটু দেখাই। এখানে বলা হচ্ছে যে আপনি এই গোলটা 3367, এখন কিন্তু 3342 আছে, এটা কালকে রাত্রে আপনি ধরে নেবেন, যখন আপনাকে দেওয়া হবে সেটা তখনকার কার্যকর, 1 ঘন্টা পরে কার্যকর না, 5 মিনিট পরেও কার্যকর না। আপনাকে বলা হচ্ছে 3367-তে বাই করেন, আর এখানে লেখা হয়েছে দেখেন দুইটা টিপি মানে প্রফিট, টিপি 1 3370 পর্যন্ত যাইতে পারে, তার মানে 67 থেকে 70 পর্যন্ত গেলে 3 পয়েন্ট মানে $3 আপনার লাভ হবে 1 সেন্টে। যদি 2 সেন্ট দেন $6 লাভ, 3 সেন্ট দেন $9 লাভ, 10 সেন্ট দেন 3 10-এ $30 লাভ। হিসাবটা বুঝতে পারছেন, প্রত্যেক পয়েন্টে $1 করে লাভ, যত পয়সা দিবেন তত ডলার লাভ হবে। একই রূপে যত পয়সা দিবেন তত ডলার লস হবে। লাভ হওয়ার সম্ভাবনা কতটুকু, লস হওয়ার সম্ভাবনা কতটুকু সেটাও বলতেছি। এইবার এখানে আবার 3366 বলা হয়েছে কেন, এন্ট্রি প্রাইস এন্ট্রি জোন মানে বলতেছে 3367-তে বাই করুন, 3366-তেও বাই করেন। তার মানে 3367 থেকে 3366 পর্যন্ত এই কয়েনটি নিচের দিকে নামতে পারে, 66-তেও গেলেও আপনি কিনেন। এখন এই 3 পয়েন্টের মাঝামাঝি আপনি কি 67-তে কিনবেন, না 66-তে কিনবেন, না 65-তে কিনবেন, না 66-তে কিনবেন, এটা আপনি রিজাইন করবেন।
মাস্টার অ্যানালাইসিস করে দেখছে এটা 66 পর্যন্ত নামতে পারে। আপনি যদি মনে করেন যে আপনি ঢুকে দেখতেছেন 33, 67 নাই, 68 হয়ে গেছে, এখন কি বাই করবেন? হ্যাঁ, এখনও করতে পারবেন। তাইলে এটা টার্গেট হলো 70, 73। 73 যাওয়ার সম্ভাবনা কতটুকু? 70 যাওয়ার সম্ভাবনা কতটুকু এই সিগন্যালটা? এবার আসেন, মাস্টার থেকে সিগন্যালটা নিলে এটা জিতার সম্ভাবনা কতটুকু? 95%। ঠিক তেমন করে জিতার সম্ভাবনা যদি 95% হয় সিগন্যাল নিলে, আর সিগন্যাল না নিলে জিতার সম্ভাবনা থাকে 10%। সিগন্যাল নেবেন এই জন্য। ঠিক তেমন করে আপনি 67 থেকে যদি এটা বাই করেন, TP1-এ জিতার সম্ভাবনা 95%। এবার বিষয়টা বুঝতে পারছেন? এবার ঠিক 67 থেকে বাই করে যদি TP2 জিতার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। কেন? গোল্ডের একটা হিসাব আছে, গোল্ড 10 থেকে 20 যায় না। যে কোনো ট্রেডিং 10 টাকা থেকে 20 টাকা হুট করে উঠে না, তবে কখনো কখনো উঠে, উঠার সম্ভাবনা। তবে 10 থেকে 13 যায়, 14 যায়, 10 থেকে 12 যায়, 2-3 পয়েন্ট, $2-3 আউট ডাউন হওয়া সম্ভব। সেই জন্য আমরা যারা ছোট ইউজার, ছোট ইনভেস্টমেন্ট, আমরা সবসময় 3 পয়েন্টে সন্তুষ্ট, 4 পয়েন্টে সন্তুষ্ট। এটা আমরা অনেক সময় রাখি। যারা এটা বুঝে এটা অনেক সময় রেখে দিবেন। এটা রাখতে হলে তো আপনার পুঁজির দরকার। কেমনে রাখবেন? আপনার তো 1 পয়সার মাল $100, তাহলে আপনি ওইটা নেওয়ার দরকার নয়। এর চাইতে বলো আপনি 67-তে ধরছেন, 70-এ ছেড়ে দিয়েছেন, $3 পাইছেন, একটা ট্রেডে যথেষ্ট। এইবার আসেন, আপনি যদি $10 10টা ট্রেড ধরেন, তাহলে 3 একদিনে $30 আপনার প্রফিট হলো। এইবার হিসাব করেন, এখানে একটা বিষয় রয়েছে, আমি এখানে যাই। এখানে কিন্তু লস স্টপটা কত আমি আপনাদেরকে দেখাই। যেখান থেকে আপনি এখানে আসবেন, আসার পরে আপনি ঠিক এই লেখাটার উপরে ক্লিক করবেন স্টপ লস স্টপ প্রুফ দেওয়ার জন্য। আমি আপনাদেরকে একটা অঙ্ক আজকে দেখাচ্ছি। সেটা হলো, আপনি এডির অপশানে আসবেন, আসার পরে এডিটে ক্লিক করবেন। নিচেরটা হলো স্টপ লস, উপরেরটা স্টপ প্রফিট, মানে আপনি স্টপ লসে ক্লিক করবেন। ক্লিক করার পরে মনে রাখবেন, আপনি যেখান থেকে ধরছেন, আপনি 40-এ ধরলে 40, যদি বাইতে আমি আপনাকে বলি, যদি আপনি 40-এ ধরেন, 33, 40 একটা কথা, এটা তো এভাবেই থাকে, 33, 40, 37, 40, 35, 40, 35, 10, 5, যেটাই থাকে 4টা সংখ্যা থাকবেই। এই স্বর্ণের, এই গোল্ডের ক্ষেত্রে 4টা সংখ্যা থাকবে, সেটা 35, 36, 22 যে সময় যেটা থাকে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি 33, 40-এ ধরছেন, উপরের দিকে বাইতে কিনছেন, তাহলে আপনি 6 পয়েন্ট নিচে নামবেন স্টপ লস। এটাই স্বাভাবিক, অবশ্যই 6 পয়েন্ট নিচে নামবেন। বিষয়টা বুঝছেন? 40-এ ধরলে 6 পয়েন্ট যদি নিচে নামেন, তাহলে কত হয় স্টপ লস? 37। এটা সেলের ক্ষেত্রেও সেম, 6 পয়েন্ট, বাইয়ের ক্ষেত্রেও সেম 6 পয়েন্ট। এখন আমার স্টপ লসটা কত হবে? 37। পরে এখানে ফেলার চিহ্ন দিয়ে আপনি বাড়াইতে পারেন, এটা প্রচুর সময় লাগে। আপনি এখানে ক্লিক করবেন, সংখ্যার উপরে ক্লিক করে আপনি স্টপ লসটা 37 দিয়ে দিবেন, সব কাটিয়ে দিবেন। 33 আর 37, এটা হলো স্টপ লস। এখানে আপনি ভালো করে দেখেন, আপনি স্টপ লস যখন 37 দিলেন, 6 পয়েন্টে আপনার $6 লস হওয়ার কথা, কিন্তু $9 কেনা দেখাচ্ছে। আমি কিন্তু 40-এ কিনি নাই, আমি কিনছি 43-এ। এখন 43 থেকে 6 মাইনাস করলে আরও 3 পয়েন্ট কমবে, 35 হতে 37, তাইলে 37। এইবার হিসাবটা মিলছে কিনা দেখেন। এইবার দেখেন $6.49, তার মানে আরও কিছু পয়েন্টও আমি আগাই ধরছিলাম, সেই জন্য আমি আমার এখানে 37.49 দিয়ে দিই। এইবারে বরাবর $6 আমাকে লস দেখাচ্ছে। এখন বিষয়টা বুঝছেন? তার মানে আমি আবার বলি, আপনি যে কোনো ট্রেড সেল বা বাই করেন, তার থেকে নিচের দিকে বা তার থেকে উপরের দিকে 6 পয়েন্ট আপনি স্টপ লস দিবেন। আপনার লস হলে 1 পয়েন্টে 0.01 পয়েন্টে সর্বোচ্চ লস হলে $6 লস হবে। এবার প্রফিটটা কত নেবেন? এই ভলিউমটা আপনি ওপেন করে দেবেন। প্রফিট উনি তো ওখানে বলিয়ে দিছে কত নেবেন, 3, 6, 3 থেকে কত
6। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। দেখেন, প্রফিটটা নিতে বলছে 67 থেকে যদি আপনি 70 নেন তাহলে $3 প্রফিট হবে, যদি আপনি 73 নেন তাহলে $6 প্রফিট হবে। এখানে একটা মারফেস আছে। কিভাবে? মনে করেন আপনাকে 67তে ধরতে বলছে, আপনি ধরতে ধরতে এটা 66তে চলে আসলো অথবা 65তে চলে আসলো, আরও 1 পয়েন্ট নিচে নামলো। এই যে প্রত্যেক পয়েন্ট যদি নিচের দিকে নামে বাইয়ের ক্ষেত্রে আপনি আরও $1 করে বেশি পাবেন। বিষয়টা বুঝছেন? 66তে ধরিয়ে আপনি যদি 70-এ আসেন তাহলে টিপি প্রদান আর টিপি 1, অর্থাৎ প্রফিট 1-এ তো আপনি $6 লাভ হচ্ছে না, আপনার প্রফিট 2-তে তো যাওয়ার দরকার নেই, কারণ 66 আর 70 কত হইল? 6। বিষয়টা বুঝতে পারছেন? খেলা হইল এই জায়গায়। আপনারা 67টি ধরতে কইছে, আপনি ধরতে ধরতে 68 হয়েছে, 70-এ আপনি সাইরা দিয়েছেন, তাইলে পাইলেন কত? 2 পয়েন্ট, $2। এই $2 আপনি যদি 10 পয়েন্ট দিয়ে ধরেন তাইলে হয়ে যাবে $20। এটা 20 ধরা যাবে না কেন সেটা বলতেছি। এই জায়গায় হলো মূল খেলা। আপনাকে 70 এটা ছেড়ে দিতে বলছে, 73 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে কত? 50%। 70 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে কত? 95%। সেই জন্য আপনি 67তে ধরে 70-এ ছাড়তে পারেন। আবার আপনি ধরতে ধরতে 68 হয়ে গেছে, তখন কি ধরবেন? হ্যাঁ ধরেন, তখনও তো 2 পয়েন্ট পাবেন। বা আপনি 69-এ ধরলেন, 70-এ ছাড়লেন, 1 পয়েন্ট পাইলেন, $1 পাইলেন। অথবা আপনি ধরতে ধরতে এটা উল্টা আরও যেখানে ধরতে গেছে টার্গেট থেকে আরও আপনার জন্য প্লাস পয়েন্ট নিচের দিকে নামলো, তখন ধরলেন, তখন প্রত্যেক পয়েন্টের জন্য আরও $1 বেশি পেলেন। এবার আসেন মূল স্টেপে, এখানে আসেন। মনে করেন আমার এটা তো আমি ধরছি 43, তো আমি 43 তো আমি ধরছি, তাহলে আমি 46-এ ছাড়মু। 46.49, 46.52, এই যে তেমন। এখন আমি 43-এ ধরছি, 43-44-এ ধরছি, এটা যদি 46-এ যায় তাহলে আমি কিন্তু $3 লাভ করব প্রফিট 1 পয়সা দিয়ে। আর আমি যদি এখানে 6 পয়েন্ট বাড়াই দিই, ধরেন আরও 6-7 পয়েন্ট বাড়াই দিই, যদি আমি 8 পয়েন্ট বাড়াই দিই তাহলে আমার $8 লাভ হবে। এখন 8 পয়েন্ট যাওয়ার সম্ভাবনা কতটুকু? 50%। 3 পয়েন্ট যাওয়ার সম্ভাবনা কতটুকু? 95%। বেশি লাভের দরকার নাই, কম লাভে সন্তুষ্ট। বিষয়টা বুঝছি। এইবার আমি আপনাদেরকে বলি, এটা যখন এভাবে আপনি সিলেক্ট করবেন, ওনাদের প্রফিট টার্গেট, স্টপ লস টার্গেট দুইটা দিয়ে আপনি যখন এখানে এগুলো বসাবেন, আপনি কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দিয়ে দিলে এখন কি হবে? আপনি নিশ্চিত আপনি ট্রেডিংটা দরে ঘুমাইতে পারেন, হইতে পারেন, কোথাও যেতে পারেন, নো ম্যাটার। আপনার টার্গেট যদি এখানে আপনি আবার ক্লিক করেন, এডিটে আপনি আবার ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার যদি এটা আপনার লাভে উঠে 43-এ ধরে যদি 52-তে যায়, অথবা 43-এ ধরলে 46-এ যায়, আপনার $3 যে লাভটা আপনি নিতে চাচ্ছেন সেখানে হিট করলে অটোমেটিক কেটে যাবে, আপনাকে এর বেশি আর লাভ দিবে না, 1 পয়সা কেটে যাবে। এটা একটা চাবি, এটা একটা লক আপ, এটা একটা বাদ, এটা একটা ফাহার, এটা আপনি দিয়ে রাখছেন, এখান থেকে 1 সুতা পরিমাণ এটা আর লড়াচড় করবে না। ঠিক একই রূপে আপনি এটা 43-এ ধরলেন, নামতে নামতে উল্টা আপনার লসের খাতা হইয়া $6 লস হলো, 37-এ নেমে গেল, আপনার টার্গেট হিট হলো না, লস হলো, তারপরেও আপনার ব্যালেন্সে আছে $100, $1,00,000, কিন্তু $6 বেশি ওইটা খাওয়ার ক্ষমতা নাই। যেহেতু $6 জায়গায় আপনি এটারে বাদ দিয়ে রাখছেন, কি করে রাখছেন? তালা দিয়ে রাখছেন, বাদ দিয়ে রাখছেন, পাহাড় দিয়ে রাখছেন, এটা $6 আপনার লস হবে। ঠিক স্টপ লস, স্টপ প্রফিটটা দিতে হবে কেন? এই জন্য ইমার্জেন্সি জরুরি। স্টপ প্রফিটটা আপনি যদি লাইনে থাকেন তাহলে আপনি নো ম্যাটার, আপনি $5 নিতে পারলেন, $2 নিতে পারলেন, বা 10 সেন্টে আপনি 20 সেন্ট পয়সা লাভ করে আপনি কেটে দিতে পারেন, আপনি তো লাইনে আসেন, দেখতেছেন এটা লাইনে থাকলে। আর আপনি লাইনে থাকলেও স্টপ লসটা, আমি স্টপ প্রফিটটা দেবো না, স্টপ লসটা মাস্ট বি আপনাকে দিতে হবে 100% ফরস, ট্রেড ধরার সাথে সাথে এটা দিতে হবে। কেন আমি আপনাকে বলি, আসেন এবার আমরা ট্রেডিংয়ে যাই। কেন সিগন্যাল নেন অথবা নিজে ধরেন, স্টপ লস আপনাকে দিতে হবে 100%। এবার কেন আসেন, কেনর উত্তর শুনি।
আমি দেখাচ্ছি আপনাকে কেন আমি বলছি এটা দিতে হবে সেটা দেখেন। মনে করেন এই যে দেখেন, মনে করেন আপনাকে এটা বলছে যে 33.50 কিনেন, 53 53 54 পর্যন্ত, মনে করেন 54 পর্যন্ত যাওয়ার কথা, এখান থেকে আপনারা কিনতে খুশি। কিন্তু মার্কেট এমন একটা জায়গা, যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে, যে কোনো চাক্কা ঘুরে যেতে পারে। এটা আপনাকে বলছে এখান থেকে কিনেন, 50 থেকে 53 যাবে, ওইটা না গিয়া ঠাস করে কি করছে দেখেন, কত বড় একটা স্কেল করছে দেখেন, মার্কেট নিচে নামছে, ডাউন করছে। আমি আপনাদেরকে বড় করে দেখাই, আমার তো আর ল্যাপটপ নাই, না হলে তো দেখাইতে পারতাম বড় করি। দেখেন, তারপরে এখান থেকে দেখাই, এইখান থেকে এটা ঠাস করে এই জায়গায় নেমে গেছে। কোথার থেকে নামলো দেখেন, এটা এখান থেকে নেমে এসেছে। এখান থেকে কত আছে এটা আমি দেখি, দেখেন এখান থেকে 33.58 থেকে এটা নামিয়ে আসছে কোথায়, আমি দেখাই আপনাদেরকে। দেখেন 33.58 থেকে এটা নামিয়ে আসছে কোথায়, 33.58 থেকে এটা নামিয়ে আসছে এই জায়গায় 33.37। কোত্থেকে দেখেন, আপনি যেখান থেকে আপনারা মাস্টারের সিগন্যাল দিতে বলছে, হয়তো বা আপনি ধরলেন, যেটাই হোক, তাইলে 33.58 আমরা একটা অঙ্কতে যাই, 33.58 থেকে মাইনাস 33.37, 21 পয়েন্ট। দেখতে পাচ্ছেন? আপনি কি মনে করেন যে আস্তে আস্তে নামবে? না, এটা কিন্তু কি করছে, ডাউন করছে, ক্রাশ খাইছে। এটা ক্রাশ বাইয়ের ক্ষেত্রেও খাটতে পারে, সেলের ক্ষেত্রে, দোনো দিকে যে কোনো মুহূর্তে উপরে নিচে যেতে পারে। আমি এখন সেল, আপনি বাই যখন করবেন, এটাই যে কোনো মুহূর্তে করতে পারে। ক্রাশ কারো হাতে নাই, মার্কেট যে কোনো মুহূর্তে, যে কোনো নিউজের কারণে এটা হঠাৎ করে করতে পারে। তখন আপনার তো টার্গেট ছিল আমার লস হলে সর্বোচ্চ $6, কিন্তু এটা তো এক ক্রাশ এখান থেকে ঠাস করে নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার কারণে আপনার ব্যালেন্স থেকে $21 চলে গেছে। 1 পয়সা যদি $21 হয়, 10 পয়সায় কত, বৈশা বৈশা হিসাব করেন, প্রায় $200-300 ব্যালেন্স খালি হয়ে যাবে। এইবার আসে, ঠিক আপনি একটা সিগন্যাল নেবেন সেলের ক্ষেত্রে। মনে করেন এই যে $100 আপনার ব্যালেন্সে থাকলে আপনি 1 পয়সা দিয়ে একটা সিগন্যাল নিলেন, $200 থাকলে আপনি, আমি কিন্তু আসল টিপসটা এখনও বলি নেই, আসল কী কারণে হারতেছেন সেটা, কোন কোন 3টা কারণ সেটা বলি নেই, আমি কিন্তু একবারে নতুন ধরে বুঝাইতেছি নতুনদের জন্য। এরপর আপনি 1 পয়সা দিয়ে সেল করলেন, সেল হয়ে গেছে। আমি এখন, আমাকে সিগন্যাল দিল যে সেল নাও, মানে এখন গোলটা আমি 33-38 সেল করলাম, এটা আরও নিচে নামার কথা। কোনটা, এই যে দেখেন, ঠিক আমি একই কোয়ালিটিতে আসলাম, এখানে আসার পরে এটাকে আমি স্টপ লস স্টপ প্রফিট দিব, এডিটে যাব, যাওয়ার পরে এখন এটা সেল, স্টপ লস ভলিউমটা ওপেন করলাম, আমি এটা 33 দিলাম। আমি এটা সেল দিছিলাম কত দেখেন, ভালো করে আপনি এখানে দেখতে পাবেন, নীল স্টেট 33-38 সেল দিলাম। এটা 33-38 থেকে 37-36-35-33 আরও নিচে যদি নামে, তাহলে না আমার প্রফিট হবে। এখন যেহেতু আমি নিচের দিকে টার্গেট করছি, সেল হলো নিচের দিকে, বাই হলো উপরের দিকে, এখন যেহেতু 38 থেকে যদি 37-36-35 আসে, আমার প্রফিট হবে। যদি এটা না এসে উল্টা দিকে যায়, তাহলে আমার লস হবে। তাহলে আমি কি করব, এটা উল্টা কতটুকু যাইতে পারে, তাহলে ঠিক ওই অঙ্কটা 6 পয়েন্ট আমি 38-এ ধরছি, 38 থেকে 6, 39, 40, 41, 42, 43, 44, স্টপ লস কত, 44। আপনি স্টপ লস দিবেন কত, 44। আমি এখানে 33, 38, 48, তাহলে স্টপ লস থাকবে 33, 46, 48 পয়েন্ট। তাহলে দেখতে পাচ্ছেন আমার লস হলে $6 লস হবে। এবার প্রফিটের ক্ষেত্রে আসেন, আমি প্রফিট ভলিউমটা ওপেন করলাম, আমি যেহেতু 38-এ এটা ধরছি, তাহলে আমি 3 পয়েন্ট নেব, বা 4 পয়েন্ট নিব, বা 5 পয়েন্ট নিব। কত পয়েন্ট নিব সেটা সর্বোচ্চ 6 পর্যন্ত নিতে পারি, এটা আমাকে সিগন্যাল গ্রুপে দেওয়া হয়েছে কত নেবেন। আমি 38 থেকে 3 নামেন, 37, 36, 35, আমি 35-এ নিলাম। 35-এ নিলে আমার $3 প্রফিট হবে।
এখন আমি ঠিক একই ক্যাটাগরিতে এটা কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দিয়ে দেওয়ার পরে আমি এখন এটা প্রফিট যদি 38 থেকে 35 আসে, $3 আমার অ্যাকাউন্টে জমা হবে, কেটে যাবে, 1 পয়সা আমাকে বেশি দেবে না। ঠিক অনুরূপভাবে স্টপ লসের ক্ষেত্রে আমি $6 লস নিব। আমার টার্গেট পূরণ না হইয়া এটা যদি উল্টা টার্গেটে যায়, সর্বোচ্চ $6 লস হবে, আমার বাকি ব্যালেন্স সেফ থেকে যাবে। স্টপ লস স্টপ প্রফিট দিলে এটা হবে, স্টপ লসটা মাস্ট বি আপনাকে দিতে হবে, না দিলে ব্যালেন্স খালি হয়ে যাবে। স্টপ প্রফিটটা আপনি না দিতে পারেন, আপনি এক লাইনেই আসেন, আপনি আপনার মতো চেয়ে যে কোনো মুহূর্তে কাটতে পারেন, কিন্তু স্টপ লস না দিলে পরে আপনি ঢুকতে ঢুকতে চাইতে যে কোনো মুহূর্তে কাল্লা ফতির হয়ে যেতে পারে। এইবার আসেন, এখন এখানে হলো পেন্ডিং, এটা আমি পরে বলছি, এটা হলো ক্লোজ। কিছুক্ষণ আগে আমার একটা স্টপ লস খেয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ওই যে 6 পয়েন্ট আমি বাইতে করছিলাম, কততে বাই করছিলাম সেটা দেখাই, এই যে 33-43-এ বাই করছিলাম, আর এটা নামতে নামতে 33-37, 6 পয়েন্ট, অর্থাৎ আমার হাজার ডলার আছে এখানে, $5,000 আছে, বাট এই $5,000 থেকেও সে আমার কাছ থেকে বেশি টাকা নিতে পারে নাই, শুধুমাত্র কত নিছে? $6 নিছে। কেন? তালা দিয়ে রাখছি, বাদ দিয়ে রাখছি, লক করে রাখছি। লাভের ক্ষেত্রে লসের ক্ষেত্রে সেম। এইবার বিষয়টা বুঝছেন? এইবার আসেন, এখন আমি যে ট্রেডটা নিছি সেটা দেখেন আমার লাভ আছে কিভাবে। আমি এটা 33-38-এ ধরছি, বর্তমান প্রাইস এটা 33-37 আছে, 1 পয়েন্ট কমছে, $1 লাভ আছে। এখন মনে করেন কেন আমি বলছি আপনি স্টপ প্রফিটটা না দিলে হবে। মনে করেন আমার এটা এখন লাভ আছে, এই যে স্টপ প্রফিট, আমি $3 লাভের কথা চিন্তা করছিলাম, বাট আমি $3 লাভ নিব না, আমার সন্দেহ হচ্ছে, ভালো লাগে না, আমি কি করলাম? ক্যান্সেল করে দিলাম, ব্যাস ক্যান্সেল। তাইলে দেখতে পাচ্ছেন ক্যান্সেল করাতে আমি কত পাইলাম? 97 সেন্ট। প্রফিট নিয়ে বাইরে গেলাম, $3 পর্যন্ত অপেক্ষা করলাম না, কিন্তু স্টপ লসটা আপনাকে মাস্ট বি দিতে হবে। এইবার আসেন সেলের ক্ষেত্রে। সেল যদি আপনি করেন, মনে করেন আপনি সেল করছেন, সেলে স্টপ লস ঠিক আপনি দিতে হবে $6, ওই সর্বোচ্চ $6 1 সেন্টে, এবার 2 সেন্ট হলে $12, এই অঙ্কটা মাথায় রাখেন। এখন আপনি মনে করেন যে সেলের ক্ষেত্র, বাইয়ের ক্ষেত্রে যে ক্যাটাগরি, সেলের ক্ষেত্রে এটা নিচের দিকে না গিয়ে কি করছে জানেন? আমি আপনাকে বলি, নিচের দিকে না গিয়ে এটা কি করছে আমি আপনাকে সেটা বলি, উল্টা কি করছে, এখান থেকে উপরে টানছে। কিভাবে আমি আপনাদেরকে দেখাই, দেখেন দেখেন, এটা নিচে নামছে, নিচের থেকে এটা এখান থেকে ঠাস করে এখানে উঠতে গেছে। এইবার আপনি তো $6 লস না দিয়ে থাকলে, আপনার তো টার্গেট ছিল সেলে 33 থেকে 30-এ নামবে, না নেমে 33 থেকে 50-এ চলে গেছে, $20 অথবা $50, 100 পয়েন্টও যাইতে পারে, 1000 পয়েন্টও যাইতে পারে, 6 পয়েন্টও যাইতে পারে, 20 পয়েন্টও যাইতে পারে, কোনো গ্যারান্টি নেই। এখান থেকে 33-এর মালটা 33 বর্তমানে প্রাইস চলতেছে কত গোল্ডের? 33-45, একটা কথা, 33-40, 33 থেকে এটা যে কোনো মুহূর্তে 33,000, 3,300, 3,500 টাকায় চলে যেতে পারে, 500 পয়েন্টও যেতে পারে, 100 পয়েন্টও যেতে পারে। হঠাৎ করে আপনি লাভও হতে পারে, লসও হতে পারে। সেই জন্য স্টপ লস স্টপ প্রফিট মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি মনে করেন স্টপ লসটা দিয়ে রাখছেন $6 লসের ক্ষেত্রে, এটা ঠাস করেই আপনি স্টপ লস দিয়ে রাখছেন $6, 33-এ ধরছেন, আর হইল 40-এ আপনি একটা কথা স্টপ লস দিছেন উপরের দিকে, সেইখানে না গিয়ে ঠাস করে নিচে নেমে গেলে 100 পয়েন্ট, আপনি প্রফিটটা ধরেন নাই, প্রফিট স্টপ প্রফিটটা আপনি লাগান নাই। আপনার খেয়াল যে আপনি নিজে হাতে দেখে শুনে কাটবেন, আপনি নিজে হাতে দেখে শুনে তো এটা কাটার সেই সময় আপনাকে দিল না, বাট ওইটা কী করলো, 50 থেকে এক ধাক্কায় নাইমা একবারে 10-এ চলে আসলো, তাহলে আপনার $40 লাভ হবে। এবার $40 বিপরীতে, লাভের বিপরীত কি লস, দোনোটা ঘটনা ঘটতে পারে। একদিন আমার ঘটেছে, কি ঘটেছে, আমি তখন স্বর্ণ গোল্ড ছিল 22-28 ছিল সম্ভবত, বুঝতে পারছেন, আমি সেলে ধরছি, স্টপ লস আমি 35 দিয়ে রাখছি, বুঝতে পারছেন, হয়তো বা 33 দিয়ে রাখছি, স্টপ লস দিয়ে রাখছি, উপরে যদি ধাক্কা মারেও $6 বেশি আমার লস হবে না। কিন্তু একদিন কপাল আর কি,
এক লাফে এটা 150 পয়েন্ট নিচে নেমে গেছে, 1 পয়সায় $150। এখন যারা 10 পয়সা দিচ্ছে, যারা 20 পয়সা দিচ্ছে, তাদের অবস্থা কত ডলার লাভ করছে। এবং কি তার বিপরীতটা আপনি চিন্তা করেন, যারা বাইতে ছিল সেলের ক্ষেত্রে এটা হয়েছে, যারা তাদের তো 1 পয়েন্টে $150 চলে গেছে, অথবা ওই দিন আমার ভাগ্যে আমার অনুকূলে এসেছে, আমি পাইছি, এরকম হাজার হাজার মানুষ পায় নাই এবং কোটি কোটি মানুষ পাইছে। সুতরাং স্টপ লস, স্টপ প্রফিট আপনাকে মাস্ট বি দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইবার আসেন এই বিষয়টা বলি। এখানে ফেলার চিহ্নতে আপনি কিন্তু যখন ক্লিক করবেন 2 সেন্ট হয়ে গেছে, একটা ক্লিক করলে 3বার করলে 3 সেন্ট হয়ে যাবে, 4বার ক্লিক করলে 4 সেন্ট। আবার যদি কম হইতে চান এটা এখানে কমাবেন, এই যে মাইনাস এটা দিয়ে কমায়, প্লাস এটা দিয়ে বাড়ায়। এইবার আসেন, মনে করেন আপনি সিগন্যাল দৌড়ের সাথে সাথে স্টপ লস স্টপ প্রফিট দিতে চান, সেটা কি করবেন? সেটার জন্য আপনি এখানে এই জায়গায় একটা ক্লিক করবেন, একবারে ঠিক এই জায়গায় 3টা 3 ডট মেনু আছে উপরে, না এখানে, এখানে ক্লিক করলে এখানে কি লেখা আছে ওয়ান টাচ ট্রেডিং। আমি কিন্তু ওয়ান টাচ ট্রেডিংটা ক্লিক করে রাখছি। আর এটা যদি আপনি বন্ধ করে দেন, এইটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি ট্রেডিং ওপেন করতে চাইলে বাই করি বা সেল করি, যে সমস্যাটা দেখাবে যেমন এই বাই এরকম থাকবে। মানে বলা হচ্ছে দেখেন আপনি 1 পয়সা দিয়ে ধরবেন, এবার নিচের দিকে যাবেন, 1 পয়সা আপনাকে দেখাচ্ছে, 1 পয়সা দিয়ে ধরবেন। বলা হচ্ছে আপনি স্টপ লস স্টপ প্রফিট এখান থেকে সেট করে ক্লিক করেন। যেমন আমি স্টপ প্রফিট দিলাম, এখন 36 আছে, আমি 40 হইলে 40 স্টপ প্রফিট, তাহলে আমার এই $60 এখান থেকে দেখাইতেছে, $4 লাভ হবে। স্টপ লস তাইলে এখন 34 আছে, আমি 36 থেকে 30 করে দিলাম, তাহলে আমারে বলা হচ্ছে আপনার $6 লস হবে। ঠিক 6 পয়েন্ট আমি 3 পয়েন্ট একটা নিলাম, নেওয়ার পরে আপনি এখানে যে এইখানে যে আপনাকে যে কথাটা বলা হচ্ছে কনফার্ম ইউর বাই বা অর্ডার, ঠিক আছে, আপনি এখানে ক্লিক করবেন। এটা করলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। এটা করার পরে আপনি অর্ডারে আসবেন, অর্ডারে আসার পরে এই যে আপনি সিগন্যালটা নিলেন, এটা কিন্তু এই যে সিগন্যালটা নিলেন ওখান থেকে একবার সব কিছু স্টপ লস স্টপ প্রফিট কনফার্ম হয়ে চলে এসেছে। এই যে দেখেন, এখানে আসার পরে যদি আপনি এডিটে ক্লিক করেন, এই যে এডিট দেখতে পাচ্ছেন, একবারে প্রথমে ধরা অবস্থায় এটা আরেকটু নিরাপদ, এটার একটু সামান্য ক্ষতি আছে সেটা বলছি, আর একটু নিরাপদ। এখন গোল্ড টানক বা যেটাই যাক, একবার আমি ঝুঁকি নিতেই চাই না, বিন্দু পরিমাণ ঝুঁকি নিতেই চাই না, একবারে ওখান থেকে আমি ফেকিন হইয়া চলে আসলাম। কত টাকা লাভ নেব, কত টাকা লস নেব, এটা এখান থেকে কোথার থেকে একবারে ফেকিন হয়ে চলে আসলেন। কোনটা? এই যে এখানে ট্রেডিংয়ে আসে, আপনি এই যে ট্রেডিংয়ের উপরে ওপেন করলেন, ওপেন করার পরে এই যে এখান থেকে এই বাটনটা আপনি অফ করে দেওয়ার কারণে একবারে ফেকিং হয়ে এদিকে চলে আসলেন। আর এই বাটনটা যদি আপনি অন করে দেন তাহলে একবারে ফেকিং হয়ে আসার সম্ভাবনা নাই। কেন? এটা আপনি এখানে মনে করেন যে এই যে একটা ক্লিক করলেন, হয়তো একটা সেল করলেন, সাথে সাথে কিনো হয়ে গেল, ওই যে এখানে ঠুসটা ছুটতেছে, এটা করার কারণে ওয়ান ক্লিক, মনে করেন আপনি 32 কিনলেন, আর ওখানে যদি আপনি ভলিউমটা ওপেন করেন, এটা বন্ধ করেন, এই যে ভলিউমটা যদি বন্ধ করেন তাহলে স্টপ লস স্টপ প্রফিট দিতে দিতে আপনার আরও 1 মিনিট সময় লাগবে। সেই 1 মিনিটে আপনার টার্গেট ছিল 32 কিনবেন, বাট 33 হয়ে যেতে পারে, 37 হয়ে যেতে পারে, 1 মিনিটে অনেক কিছু করতে পারে। এই জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এই যে কিনলাম, এটার কোনো স্টপ লস স্টপ প্রফিট নেই, এখানে আসি বসাইলাম। আশা করি আপনি বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে। এইবার আসেন, এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম ডেমো, মাস্ট বি নতুন যারা আছেন ডেমোতে এখানে সিগন্যাল নেবেন, সিগন্যাল নিয়ে 1 পয়সা 2 পয়সা স্টপ লস স্টপ প্রফিট এগুলা নিয়ে আগে শিখবেন। শেখার পরে সব কিছু অ্যানালাইসিস করার পরে 5 দিন 10 দিন 1 মাস 2 দিন 3 দিন নিজে যদি মনে করেন যে আমি এখন ট্রেডিং ধরতে পারি, স্টপ লস দিতে পারি, স্টপ প্রফিট দিতে পারি, আমি বুঝছা পালাইছি, 1 পয়সা 2 পয়সা বুঝছা পালাইছি। কি বুঝছেন? ট্রেডিং করা শিখছেন, ট্রেডিং ধরা শিখছেন, বাট ট্রেডিং এত সহজ না, আপনি ধরা কাটা বোঝা এটা শিখছেন। এখন আপনার এটা শেখার পরে এখন দরকার আছে প্রপারলি একজন ভালো সিগন্যাল, 100% একটা সিগন্যাল দেওয়া মাস্টার। সেই মাস্টার থেকে যে এতদিন সিগন্যাল নিলেন ডেমোতে, রিয়েলি সেম খালি নকল টাকা আর অরিজিনাল টাকা, এইটাই পার্থক্য। এবার আপনি আসেন অরিজিনাল টাকা ভরবেন কিভাবে? আপনি ঠিক ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে আপনি ঠিক এই জায়গায় ক্লিক করবেন,
কোথায় এখানে ছোট্ট দুইটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একই কোয়ালিটিতে আপনি এখানে ক্লিক করবেন প্লাস চিহ্নতে। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে আবারও বলা হচ্ছে কংগ্রাচুলেশন। আপনি এই দিক সেদিক ক্লিক করলে অনেকগুলো বাইরে এগুলোতে যাওয়ার দরকার নেই, এগুলো হলো এমটি, এগুলো ভিন্ন কথা। ঠিক এখানে আপনাকে বলা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা আপনি খুলেন। এখানে কি বলা হচ্ছে দেখেন, এই যে মনে হচ্ছে মিনিমাম ডিপোজিট $25, অতএফএক্সে ল হলো মিনিমাম ডিপোজিট $25, বাট আপনি $5 ডিপোজিট করলেও টাকা পাবেন, নো প্রবলেম, বুঝতে পারছেন, এটার সমস্যা নেই। পরে আপনি এখানে ক্লিক করবেন। ঠিক এখানে ক্লিক করার ফলে প্রথমে যে আমি বলছি এখানে ক্লিক করেন, তারপর দেখেন আমার সিগন্যাল এসেছে। আশা করি আমি এখন একটা রিয়েল সিগন্যাল আপনাকে দেখাবো। এখানে রিয়েল, এই যে রিয়েল আছে, রিয়েলে আপনি এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার একটা রিয়েল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। রিয়েল অ্যাকাউন্টে আপনি এবার ডিপোজিট অপশানে যাবেন, দেখতে পাচ্ছেন। আচ্ছা, ডিপোজিট অপশানে যাওয়ার আগে যেহেতু আমার একটা সিগন্যাল আছে, আমি সিগন্যাল আসছে কিনা সেটা দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি মেম্বারশিপ এই গ্রুপে আসি। এখানে এখন বলা হচ্ছে রেডি, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। রেডি হওয়ার জন্য বলছে, তো এই রেডিটা আমি আমার গ্রুপে দিয়ে দিই আর কি। তখন এখান থেকে সিগন্যালটা নিয়ে আমি আমার গ্রুপে প্রোভাইড করি। পরে এইবার আসেন ডিপোজিট কিভাবে করবেন। রিয়েলে আপনি ডিপোজিট অপশনে যাবেন। ডিপোজিট অপশনে গিয়ে এখানে একটু সাবধান থাকবেন। বলা হচ্ছে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান। বাংলাদেশে মাস্টারকার্ড, বিটাকা, বিটকয়েন, ইথেরিয়াম এমনকি TRC20, আমরা এতগুলো নাই দেখি। আমরা সচরাচর সব দেশের মানুষেরা সবাই ব্যবহার করে তিথার TRC20, মানে USD TRC20, আমরা এটা ইউজ করব। তো আমরা কি করব, এটার মধ্যে ঠিক দেখে শুনে করবেন। আপনি এটার মধ্যে ক্লিক করে এটা ডিপোজিট করলে টাকা মার যাবেন, আপনার সমস্যা, ওরা আপনাকে সেই নোটিশ দেয়। আপনি যখন এখানে ক্লিক করবেন সেই কথাটা এখানে বলা হয়েছে, সাবধান থাকুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যেটা ক্লিক করছি এটা ভুল ক্লিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। এই যে আমি ক্লিক করব কোনটা, TRC20, এটা আমার আগে ক্লিক হয়ে গেছে, এটার মধ্যে আমি ক্লিক করবো এটাতে। দেখেন দেখেন আমার সিগন্যাল আইছে, আমাকে এখন বলা হচ্ছে TRC20। এইখানে দেখতে পাচ্ছেন এই একটা জিনিস, আই আন্ডারস্ট্যান্ডে আপনি ক্লিক করবেন। আপনাকে আবারও এখানে দেখানো হবে, এখানে বিস্তারিত দেখানো হবে। দেখেন এখানে ডিপোজিট এই জায়গায় অপশানটা আপনি দেখবেন TRC20 আছে কিনা, থাকলে আপনি এই যে এখানে কপি করলে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আপনি বাইন্যান্স, কুকয়েন, গেট.io যে কোনো জায়গা থেকে আপনি এখানে যেই পরিমাণে ডিপোজিট করে দিবেন সেই পরিমাণে ডিপোজিটটা এখানে এসে আপনার ব্যালেন্সে জমা হবে। এবার আসেন, যেহেতু একটা সিগন্যাল আছে সেটা ধরে আমি দেখাইতেছি। এখানে বলা হচ্ছে মেক এন্ট্রি ভাই ঢুলু, আমাকে বলা হচ্ছে যে সিগন্যাল আছে। তো আমি আমার এখানে শত শত অ্যাকাউন্ট আছে গোল বাই, এই যে দেখেন আমি দেখি কি বলা হচ্ছে, বাই করতে বলা হচ্ছে 32-29, দেখতে পাচ্ছেন এই 32-29-এ বাই করতে বলতে হয়েছে। ফবিট 35-38-এ যাবে। তো আমি এখন আমার সিগন্যালটা ধরে নিই, আপনাদেরকে দেখাচ্ছি। আমি এইখানে যাচ্ছি, আমার যে অ্যাকাউন্টে টাকা আছে সেটাতে যাচ্ছি। আমার রিয়েল অ্যাকাউন্ট হলো এটাতে টাকা আছে। তো 32-29, তো আমি দেখতে পাচ্ছেন এখন 32-এ ধরতে করছে, এখানে 31 আছে। আমি ঠিক 1 পয়সা দিয়ে দিচ্ছি। আমার ব্যালেন্সে যেহেতু $400 আছে, তারপরেও আমি কিন্তু ধরতেছি না, আমি 1 পয়সা দিয়ে দিচ্ছি। এখন ভিডিও বানাইতে কোন ফাঁকে কোন বিপদ ঘটে যায়, আমি এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি। স্টপ লসটা আগে দিয়ে দিই, স্টপ লস দিয়ে দিই 30 থেকে 6, 26, 25-এ দিলাম, ঠিক আছে না, 25-এ আমি স্টপ লসটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এই প্রফিট হয়ে গেছে $1 অরিজিনাল টাকা, বুঝতে পারছেন। আর এখানে বলা হয়েছে কত, 35-এ যাবে, আমার টার্গেট 35-এ যাবে। কত আমি এখানে দেখি, প্রথম প্রফিটটা হলো 35, 38, 42 পর্যন্ত যাইতে পারে। তবে এটা আমার মনটা চাই, যেহেতু এটা কিছুক্ষণ আগে 42 ছিল, ওই পর্যন্ত যাবে। তো আমি আবার ওয়ার্ডে যাচ্ছি, যাওয়ার পরে আমি স্টপ প্রফিটটা দিচ্ছি 35, 36, 37 পর্যন্ত দিব। এটা আপনারা ধরবেন, আপনারা 3 পয়েন্ট নেবেন। এটার কারণ হলো আমি এটা 1 ঘন্টা পর্যন্ত আপনাদের সামনে দেখছি, আমার মনটা টানে সেটা সেই পর্যন্ত যাবে, সেই জন্য আমি নিছি। আপনারা কিন্তু 3 পয়েন্ট 4 পয়েন্টের বেশি নেবেন না। তো আমি কনফার্ম দিলাম। এখন আমি ভিডিও নিশ্চিন্তে বানাইলে ওর কোনো সমস্যা নেই। স্টপ লসটা কত আমি একটু দেখি, স্টপ লস দিছে কত, 26.50, আমি দিয়েছিলাম 25, আমি এটা 26.50 করে দিই স্টপ লস। তাইলে স্টপ লস
26.50 স্টপ লস 26.50 দিলে আমার কিন্তু $4.88 কাটার কথা $6, বাট আমি এখানে পয়েন্ট জিততে গেলাম, আমাকে তো বলছে 32-এ ধরার জন্য। সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি ধরতে ঘটনা আমার অনুকূলে চলে এসেছে, দেখতে পাচ্ছেন 32-এ ধরার জন্য 32-29 পর্যন্ত ধরতে বলছে, বাট আমি ধরলাম কত দিয়া 31-38। এই যে এখানে আমি জিতে গেলাম, বিষয়টা বুঝতে পারছেন। এখানে একটা আমার এই সেলে একটা টিপ পড়ে গেছে, বুঝতে পারছেন। এই যে দেখে আমি কাটটা দিলাম, একটু ওয়েট করেন। জি জি, এখানে দেখেন আমি ওই মোবাইলে কথা বলতে বলতে টিপ পড়ে গেছে, আমার টিপ পড়ে একটা সেলে লাগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে সেলে লাগার কারণে আমার এখানে লস হয়েছে, এই যে একটা লস হয়েছে দেখছেন না, এটা তো ডেমোর হিসাব, বুঝছেন, এটা লস হয়েছে ডেমোতে। তো এখানে আমি আবার বাই করি, এই যে আমি আবার বাই করছি একটা, আমাকে 32-এ ধরতে বলছে না, আমি আরেকটা বাই করছি, দুইটা বাই করছি, আমার 26 হলো। এত মেসেজ আসে, জি 26.50 হলো স্টপ লস, আমি দিই 26.50 স্টপ লস। তারপরে প্রফিট হলো 33-35 না, 33-38 আমি দিলাম একটা। এখন আরেকটার ভিতরে দিব স্টপ প্রফিট হলো 38, স্টপ লস হলো 26.50। তাহলে আমার দুইটা থেকে মোটামুটি $10 লস আর $12 প্রফিট আমি দিয়ে রাখছি, এই যে বিষয়, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সিগন্যালগুলো দিচ্ছি। এখন আমি যদি মাস্টারের গ্রুপে যাই, গ্রুপে কী অবস্থা সেটা একটু দেখিনি। ভিডিও বানাইতে গেলে একটু ডিস্টার্ব হয় সিগন্যাল আসলে, দেখতে পাচ্ছেন মাস্টার যে সিগন্যাল দিচ্ছি তারা কিন্তু অলরেডি প্রফিট নিয়ে বেরিয়ে গেছে, দেখছেন। সেই কিন্তু এই যে দেখেন 30-এ ধরছিল, 30-এ ধরে 33-এ সাইরা দিছে, 3 পয়েন্ট নিয়ে প্রফিট নিয়ে বেরিয়ে গেছে। আমি কিন্তু ভিডিও বানাইতে আমি $1.20 লস করলাম, এই যে $1.20 লস করলাম, $1.20 লাভ করলাম, আমার দুইটা, একটা লাভ একটা লস, এটা ভিডিও টিপের কারণে হয়ে গেছে। এখন আমি এখানে যেটা ধরছি, এই দেখেন আমি এখানে ধরছি কত 31.57, 31-তে ধরার কারণে এখন এটা নেমে গেছে 29-এ, এখন দুইটাতে আমার $2 করে লস। এখন এটাও কিন্তু আমার প্রফিট হয়ে যাবে আশা করি, কারণ আবার নাও হতে পারে, কারণ হলো সিগন্যালটা ওভার হয়ে গেছে, কথা বুঝতে পারছেন। এটা কিন্তু অলরেডি প্রফিট নিয়ে মাস্টার বাইরে গেছে, এখন এটা আমি রিস্কে আছি, আমি চাইলে কেটে দিতে পারি, কেটে দেওয়াটা মনে হয় ভালো হবে, কিন্তু আমি কাটছি না, আমি একটু ওয়েট করতেছি। আমি আরেকটা 26 যেহেতু আরেকটা ধরছি 2 সেন্ট দিয়া 26, আমি লস নিচ্ছি, সেটাও এক হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি, সেটাও ভালো হবে। তো 26.50 দেখতে পাচ্ছেন, আমি 26.50 দিলাম, আর এটা হলো 38, এটা আমার প্রফিট হলো $19 প্রফিট হবে। এখন কিন্তু মোটামুটি আমার দেখেন $60 মতন লস, $5 মতন। আবার এটাতে প্রফিট, যেটা এটা আরও নিচে গেছে ধরছি, এটা কিন্তু আপনারা ধরবেন না। আমার ব্যালেন্স আছে প্রায় $400 উপরে, আমি 2 সেন্ট 3 সেন্ট 4 সেন্ট দিয়ে ধরছি, $400 4 সেন্ট ধরছি, বেশি ধরিনি। আপনারা ঠিক $100 1 সেন্টের বেশি ধরতে পারবেন না। এবার আসেন উইথড্রটা, আমরা এই ডিপোজিট করলে আপনি ব্যালেন্সটা এখানে পেয়ে যাবেন, উইথড্র বাটনে এখানে ক্লিক করবেন। ঠিক একই ক্যাটাগরিতে আপনাকে উইথড্র করার জন্য আপনি TRC20 সেট করবেন, সেট করার পরে আপনি এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন, এখানে TRC20 অ্যাড্রেসটা দিবেন, এখানে একটা ফিন, এই ফিনটা কি, এটাই হলো আসল। এই ফিনটা হলো এখানে আপনি যখনই অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে আপনার ইমেলে একটা 6 সংখ্যার একটা ফিন যাবে, এইটা এখানে দিবেন। এই ফিনটা আপনাকে মুখস্থ রাখতে হবে, লিখে রাখতে হবে, নো প্রবলেম। ফিনটা ভুলে গেলেও অসুবিধা নেই, ফরগেট মাই ফিন, এখানে ক্লিক করলে ইমেলে আরেকটা আপনাকে কোড দিয়ে দিবে, সেই ফিনটা আবার এখানে দিয়ে উইথড্র করলে 2 মিনিটে পেমেন্ট পেয়ে যাবেন। আমি আমার জীবনে, আমার ইউটিউবের জীবনে সর্বোচ্চ এত লং ভিডিও আমি আর কোনো দিন বানাই নাই, আজকে বানাইছি। আমার ভিডিও মানে সর্বোচ্চ 10 মিনিট 12 মিনিটের উপরে হয় নাই, তবে আজকের ভিডিওটি সর্বোচ্চ হয়েছে। তো কিছু মনে করবেন না, আমি চেয়েছি একবারে যারা নতুন আছেন, বিগিনার আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে শিখাইতে। তো আমি অলরেডি ভিডিও বানাইতে লসে আসি $8 মতন, এটা কিন্তু আমি ধরতাম না, আপনাদেরকে দেখানোর জন্য ধরতে গিয়ে এই জিনিসটা হয়েছে, অসুবিধা নেই। তারপরেও আরেকটা সিগন্যাল এসেছে, এখানে আবারও
আমাকে এখানে সিগন্যাল দিছে যে বাই করার জন্য, দেখতে পাচ্ছেন। আর স্টপ লস দিছে কত এখন, স্টপ 21.50, ঠিক আছে, 21.50 স্টপ লস দিছে, 21.50 পর্যন্ত যাইতে পারে। তো সবাই ভালো থাকবেন, আজকে আর ভিডিও বানাবো না। আশা করি আপনারা আরও বিস্তারিত জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আপনারাও কাজ করতে পারবেন। আশা করি লাভের পথ হচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এটা কিন্তু $2 লাভে আছে, এটা এখন লসে আছে, এটা এখনও লসে আছে, এটা এখন $3 মতো লাভে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, একটি লাইক মাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।